আকাশে ওড়ার স্বপ্ন কার না থাকে, কিন্তু আপনি কি জানেন ভারতের আকাশে ডানা মেলা এমন অনেক রাজকীয় এয়ারলাইন্স আজ মাটির সাথে মিশে গেছে। গত 30 বছরে ভারতে 20টি এয়ারলাইন কোম্পানি চিরতরে বন্ধ হয়ে গেছে। কেউ বলে চরম লোকসান, কেউ বলে রাজনৈতিক ষড়যন্ত্র, আবার কেউ বলে মালিক পক্ষের বিলাসবহুল জীবনই ডুবিয়েছে এই হাজার হাজার কোটি টাকার কোম্পানিগুলোকে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ভারতের সেই সব নামি দামি এয়ারলাইন্সের পতনের আসল রহস্য। কেন কোটি কোটি টাকা খরচ করেও তারা এগুলো রক্ষা করতে পারল না। ভিডিওর একদম শেষে আমরা এমন একটি তথ্য জানাবো যা শুনলে আপনি আকাশপথে যাতায়াত করার আগে দুবার ভাববেন। তাই ভিডিওটি এক মুহূর্তের জন্যও মিস করবেন না। আমাদের তালিকার প্রথমেই আছে সেই এয়ারলাইন যার নাম শুনলেই চোখে ভাসে রাজকীয় বিলাসিতা, কিংফিশার এয়ারলাইন্স। এর মালিক বিজয় মালিয়া নিজেকে বলতেন দ্য কিং অফ গুড টাইমস। বিমানে সাধারণ খাবারের বদলে দেওয়া হতো রাজকীয় বুফে। এয়ার হোস্টেসদের পোশাক ডিজাইন করতেন নামি দামি ডিজাইনাররা, কিন্তু এই চাকচিক্কির আড়ালে জমছিল ঋণের পাহাড়। 9,000 কোটি টাকার দেনা মাথায় নিয়ে 2012 সালে যখন কিংফিশার বন্ধ হলো, তখন রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন হাজার হাজার কর্মী। সেই গুড টাইমস কিভাবে ব্যাড টাইমসে পরিণত হলো তা আজও ভারতের কর্পোরেট জগতের এক অন্ধকার অধ্যায়। নাম্বার 2, জেট এয়ারওয়েজ। একসময় ভারতের আকাশপথের অবিসংবাদিত রাজা। নরেশ গোয়ালের এই কোম্পানিটি টানা 25 বছর দাপটের সাথে ব্যবসা করার পর 2019 সালে হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? বলা হয় ভুল সময় অন্য কোম্পানি কেনা এবং অব্যবস্থাপনা তাদের ডুবিয়েছিল। হাজার হাজার যাত্রী এয়ারপোর্টে এসে জানতে পারেন তাদের ফ্লাইট আর উড়বে না। সেই রাতে পাইলট এবং ক্রুদের কান্নার দৃশ্য আজও ভারতের এভিয়েশন ইতিহাসের এক করুণ চিত্র। নাম্বার 3, সবশেষে 2023 সালে অপারেশন বন্ধ হওয়া গো ফার্স্টের গল্পটা একটু আলাদা। আপডেট 2025 সালে এটি পুরোপুরি লিকুইডেশনে চলে গেছে। এদের টাকা ছিল, যাত্রীও ছিল, কিন্তু ছিল না ওড়ার মতো ইঞ্জিন। আমেরিকার এক কোম্পানি থেকে কেনা ত্রুটিপূর্ণ ইঞ্জিনের কারণে তাদের অর্ধেক বিমান বসিয়ে রাখতে হয়েছিল। প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান গুনতে গুনতে একসময় কোম্পানিটি দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়। এটি কোনো স্ক্যাম নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্র তা নিয়ে আজও বিতর্ক চলছে। এগুলো ছাড়াও ভারতের অনেকগুলো এয়ারলাইন্স বন্ধ হয়েছে, যেমন জেট এয়ার ডেকান মার্চ পরবর্তী ঋণ, প্যারামাউন্ট এয়ারওয়েজ আর্থিক ক্ষতি, এয়ার কোস্টা মাউন্টিং লস, ট্রুজেট আর্থিক দুরবস্থা, এয়ার পেগাসাস আর্থিক সংকট, এয়ার কার্নিভাল আর্থিক সমস্যা, জুম এয়ার আর্থিক অসুবিধা ইত্যাদি ইত্যাদি। ভারতের আকাশপথের এই ইতিহাস আমাদের শেখায় যে কেবল ডানা থাকলেই ওড়া যায় না, সঠিক ভারসাম্য না থাকলে পতন অনিবার্য। আর এখন সেই প্রতিশ্রুত রহস্যের তথ্য যা শুনলে আপনি দুবার ভাববেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে জিও এয়ারলাইন্সের খবর। মুকেশ আম্বানি নাকি জিওর মতোই এভিয়েশন সেক্টরে ঝড় তুলবেন, সস্তায় ফ্লাইট, এমনকি ফ্রি ফ্লাইটের গুজব। কিন্তু বাস্তবে মুকেশ আম্বানি কখনো কমার্শিয়াল এয়ারলাইন্স শুরু করেননি। কেন? কারণ তিনি জানেন এই সেক্টরে উঁচু ফুয়েল খরচ, কম প্রফিট মার্জিন, প্রচণ্ড প্রতিযোগিতা আর ঋণের ফাঁদে অনেক বড় বড় নাম ডুবে গেছে। জিওতে ডিসরাপশন করা সহজ ছিল, কিন্তু এয়ারলাইন্সে রিস্ক অনেক বেশি। তাই স্মার্ট বিজনেসম্যান হিসেবে তিনি এড়িয়ে চলেছেন। শুধু প্রাইভেট জেটের বড় ফ্লিট আছে তার, কিন্তু পাবলিক এয়ারলাইন্স না, থ্যাংক ইউ। আপনি কি কখনো এই বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইনগুলোতে ভ্রমণ করেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান। আর এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং এমন সব অজানা রহস্যের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।